হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে ইউএসএ সার্ভার সোয়েকবার বিষয়কে সম্পূর্ণ আলোচনা করব। কিভাবে সোয়েকবার প্রোফাইল ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয়, তারপর এই সোয়েকবার কিভাবে কাজ করতে হয়, এইসব সম্পর্কে আপনাদেরকে আজকে আমি আলোচনা করব। তো চলো ভাই, কথা না বাড়িয়ে আইপি সেটআপ কাজে লেগে যায়। প্রথমে আপনাদেরকে অবশ্যই আইপিটা সেট আপ করে নিতে হবে এই সার্ভে কাজ করার জন্য। তো আমি আইপি সেট আপ করার জন্য অনেক অপশন পেয়ে যাবেন। আপনারা যদি চান এই আইপি সেট আপ করতে পারবেন, যে এডিক্স পাওয়ার ব্রাউজারের মাধ্যমে করতে পারবেন। আর চাইলে আপনারা এখানে ওই আরও অনেকটা ব্রাউজার আছে, যদি আপনারা চাই আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো আমি প্রথমে আইপি সেট আপ করার জন্য এডিক্স পাওয়ার ব্রাউজারে চলে গেলাম। যেহেতু আমার আগে থেকে আইপিটা সেট আপ করা আছে, তাই আমি এখানে কোনো কিছু লড়াচড়া করব না। আপনারা চাইলে এটা করে নিতে পারেন। আর যদি আপনারা চান এরকম একটা ভিডিও যে আইপি সেট আপ নিয়ে, তো আমি সেটা আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য এটাই করে দিব। তো আমি যেহেতু আমার আইপি সেট আপ করা আছে, সেই জন্য আমি ওপেনটে ক্লিক করলাম। একটু লুট নিচ্ছে। আমার আমার মনে হয় আমার পিসিটা একটু স্লো করতেছে। হ্যাঁ, এরকম আসবে যখন আইপিটা ওপেন করার পর। যেহেতু প্রথমে আমাদের অ্যাকাউন্ট নাই, সেই জন্য অ্যাকাউন্ট করার জন্য একটা ইউএসএ একটা যে কোনো একটা ইমেল লাগবে। যেহেতু আমি আউটলুক ইমেল খুলবো, তাই আউটলুকে একটা অ্যাকাউন্ট করার জন্য আউটলুক সাইটে ঢুকে গেলাম। তো আউটলুকে ঢোকার পর এখানে ক্লিক করতে হবে, প্রথমে যেটা লিঙ্ক আছে ওইটাই। তারপর এখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। হ্যাঁ, আরও একটা কথা ছিল যে আপনাদেরকে বলতে ভুলে গেছি, ইউএসএ সার্ভে করার জন্য একটা এসএসএন লাগবে। সেটা হলো এমন একটা, যে বাংলাদেশে যেমন ধরো একটা যে ঠিকানা থাকে, সেই ঠিকানা। যেহেতু আমি সেটা আগে থেকে কালেক্ট করে ফেলেছি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা এরকম কালেক্ট করে নেবেন। আর যদি আপনি যে সার্ভে কাজ করতে ইচ্ছে করেন, তাহলে আপনি যার থেকে আইপি নেবেন সেও দিতে পারে। আর যদি আপনার যেভাবে কালেক্ট করবে, যদি এই ভিডিওটি যদি চান আমার থেকে, সেটাও আমি আপনাদের জন্য ভিডিও করব, যদি আপনারা আমাকে কমেন্টে জানান। তো যেহেতু আমার এটা এসএসএন, এখান থেকে আমার যে নামে দিয়ে আমি ইমেল করব, সেই জন্য আমি এটা কপি করলাম নামটা। তারপর এখানে প্রেস করে দিলাম। এরকম যেন ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে একটু লাগাই নেবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। একটা ইমেল দিতে, সরি, একটা পাসওয়ার্ড দিতে বলছে, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। আমার পাসওয়ার্ড দেওয়াটি শেষ। তারপর নেক্সটে ক্লিক করলাম। তার ফার্স্ট নেম লাস্ট নেম খুঁজতেছে, এখানে আপনারা দিয়ে দেবেন। যে আমার যেহেতু কপি করা আছে, তাই আমি এখানে পেস্ট করলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। এখানে যা মন চায় আপনারা দিয়ে দেবেন, কিন্তু ইউএসএ থাক এখানে। যেহেতু আমার এসএসএটা মুখস্থ করা আছে, কারণ আমি অনেক দিন ধরে এই এসএসএন নিয়ে কাজ করছি, তা আমার এটা সবগুলো মুখস্থ আছে। আপনাদের এসএসএনটা আপনারা মুখস্থ করে নেবেন। আমি এগুলোতে সবগুলো দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। একটু লুট নিচ্ছে, বিপে কানেক্ট করা, সরি আইপি কানেক্ট করা আছে, এই জন্য একটু লেট করতেছে। হ্যাঁ, এরকম একটা আসলে আপনারা এখানে নেক্সট করবেন। তারপর ওই যে এখানে দেখা, সরি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই হার্ট যেদিকে থাকবে, এটাকে আপনারা এরকম করে ঘুরে ঠিক সেম ভাবে রেখে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন, তারপর হয়ে যাবে। আর হ্যাঁ ভাইয়া, আমি এটা নতুন ভিডিও করতেছি, তো যেহেতু আমি এই বিষয় নিয়ে কাজ করছি, তাই আমি প্রথম এটা আমার ভিডিও। যেহেতু আমি এমনিতে অসুস্থ, এই সর্দির জন্য আমার
কণ্ঠগুলো কেমন যেন লাগতে পারে, তার জন্য আমাকে ক্ষমা চোখে দেখবেন আপনারা। তবে এখানে কন্টিনিউতে দিবেন। ইয়েস দিয়ে দেবেন এখানে আপনারা। একটু স্লুট নিতেছেন, একটু আপনারা এটা ধৈর্য সহকারে থাকবেন। হ্যাঁ, আমার ইমেল অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে গেছে, কোনো নাম্বার টাম্বার ভেরিফাই করা লাগেনি, খুব সিম্পলভাবে হয়ে গেছে। আপনারাও এটা আইপি কানেক্ট করে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাদের থেকে অবশ্যই নাম্বার চাইবে, আর যদি আইপি কানেক্ট করেন তাহলে আর কোনো নাম্বার চাইবেন না। তারপর আরেকটা পেজ নেবেন এখানে আপনারা, তারপর এখানে সোয়াগবাগ লিখবেন, সোয়াগবাগ। হ্যাঁ, তারপর চার্জ করবে এখানে, তারপর এখানে ক্লিক করবেন প্রথমে যে লিঙ্কটা আছে ওইটাতে। তারপর এখানে আপনারা প্রথমত জয়েন টুডেতে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা কন্টিনিউ উইথ ইমেল দিয়ে, সরি এখানে টিকমার্ক করতে বলছে, এখানে টিকমার্ক করে কন্টিনিউ উইথ ইমেলতে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের ইমেল যেটা এখন খুলছিল সেই ইমেলটা কপি করবেন। কপি করার জন্য আমি এখানে গেলাম, তারপরে মাই প্রোফাইলে যাবেন যদি কপি করতে না পান। আমার যেহেতু স্লো করতেছে পিসিটা, অনেক অ্যাপস হয়ে গেছে, এই জন্য পিসিটা অনেক স্লো করতেছে। প্রচুর পরিমাণে স্লো করতেছে পিসিটা, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ আসছে। তারপর এখানে আপনারা এখানে কপি করে নেবেন এটা। আর আপনাদের ভালোর জন্য এখানে এটা নোটপ্যাডে আমি লিখছি যে ওই এসএসএন, ওইখানে আপনারা এটা পেস্ট করে দিবেন যাতে পরবর্তীটা ভুলে না যায় সেই কারণে। আর তারপর এখানে এসে তারপর সোয়াগবাগতে চলে যাবেন, তারপর ইমেলটা লিখবেন, তারপর আপনাদের পাসওয়ার্ড একটা লিখে দিবেন। যেহেতু আমার এটা ধিমুট অ্যাকাউন্ট, তাই আপনাদেরকে আমি খোলামেলা পাসওয়ার্ডটা দেখাচ্ছি। আমার অরিজিনাল অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাতে পারলাম না, সরি। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই অ্যাকাউন্টটি করা। বারবার এখানে কেন ভুল হচ্ছে? প্রথম ভাই ভিডিও করতেছি আপনাদের জন্য, তাই একটু আমার কণ্ঠ যেমন শুকিয়ে গেছে, আমি আর কথা বলতে পারতেছি না। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। একটু এখানে সময় নেবে, আপনার একটু সময় সহকারে, একটু ধৈর্য সহকারে থাকবে। তারপর এখানে একটা আপনার ইমেল একটা মেল চলে যাবেন, সে ইমেলে যাবেন আপনারা, ওই মেল থেকে আপনারা কনফার্ম করতে হবে। এই যে একটা আমার মেল আসছে যে সোয়াগবাগ থেকে, এটা এখানে ক্লিক করে আপনারা কনফার্ম করে নেবেন। এখানে ভেরিফাইড করলাম আমি। তারপর এরকম 2-3টা পেজ রাখবেন আপনারা। আপনাদের উইন্ডোজতে এই 2-3টা পেজ কোনোদিন রাখবে না, শুধুমাত্র একটা পেজ রাখবে, যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা শেষ। তারপর এরকম আসবে আপনাদের পেজে, তো আপনারা ঠিক এখানে ক্লিক করবেন। এই নিচেরটাগুলোতে ক্লিক করতে যাবেন না আপনারা, প্রথমে যেটা আছে ওইটা $1, ওইটা ক্লিক করবেন। এখানে কিছু সার্ভে জিজ্ঞেস করবে আপনাদেরকে, আপনারা ঠিক এসএসএন দেখে দিয়ে দেবেন।
এখানে ক্লিক করবেন না, এগ্রিতে ক্লিক করবেন। এখানে আপনারা যেহেতু এসএসএন-তে রয়েছে আমাদের মেল, এখানে মেল অবশ্যই, সরি এখানে এসএসএন-তে আমি লিখতে ভুলে গেছি, মেল, এটা কিন্তু ছেলে। এই মেয়েদের সার্ভার একটু কম হয়, সেজন্য আপনারা সবসময় নেবেন যে এসএসএন-টা মেল, মানে মেল, ছেলেদেরটা নেবেন অবশ্যই, 45 বছর ভিতরে নেবেন, তাহলে আরো ভালো কাজ হয়। তারপর আপনারা এখানে মেল টিক করে তারপর আপনাদের এই বয়স কত সেটাই দেখে দিবেন। এখানে 45 আছে, যেহেতু 45 দিয়ে দিলাম আমি। তারপর এখানে আপনাদের এই ডেট বার্থ দিতে বলছে, ডেট অফ বার্থ দিতে বলছে, তাই আমি আমারটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের দেখে দেখে দিবেন ওইগুলো ওইখান থেকে, এসএসএন থেকে। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। তারপর অবশ্যই আরেকটা কথা, এখানে হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল, এডুকেশন লেভেল সবসময় আপনারা দিবেন যে মাস্টার ডিগ্রি, কারণ এখানে সবসময় সবচেয়ে বেশি সার্ভার ম্যাচিং হয় মাস্টার ডিগ্রি নিয়ে। তারপর এখানে বেক্স ডিসক্রাইব ইউ ক্রেড হাউস, এখানে আপনারা অবশ্যই ওয়ান সিঙ্গেল ফ্যামিলি হাউস দিবেন অবশ্যই। তারপর এখানে আপনাদেরকে যেখানে এসএসএন দেওয়া হবে সেখানে আপনাদের বাচ্চা কয়টা সেগুলো লেখা থাকবে, যেহেতু আমার ওই যে চিল্ড 1 বয় 8 ইয়ার লেখা আছে, আপনাদের ঠিক এরকম লেখা থাকবে। যখন এসএসএন নেবেন তখন তাদেরকে বলতে হবে যে এসএসএন এরকম লিখে দিবেন। আর এখানে যেহেতু আমার এখানে 3 জন, যেহেতু এই 3টা দিয়ে দিলাম 3%, তারপরে কন্টিনিউটি দিলাম। তারপর এখানে দিবেন যে ওই প্লিজ চয়েস দি অপশন দি বেস্ট ডিসক্রাইব ইউর হাউস, আই হ্যাভ ওয়ান অন মোর চিলড্রেন আন্ডার দি এজ অফ লিভিং মাই। আর হ্যাঁ ভাইয়া, আরও একটা কথা ছিল যে আমার, যে এখানে যারা ইংলিশ পার না তারা কিভাবে করবে, বা আমি ইংলিশ স্পার্ট না, আমি একজন ইংলিশ পারি না, তবে আপনাদেরকে আমি দেখাই দেবো সব কিছু, একটু ধৈর্য ধরো কিভাবে করি আমি সেগুলো। তবে এখানে কন্টিনিউটি ক্লিক করবেন। যেহেতু বয়স 8, যেহেতু আমার ছেলে বয়স 8 বছর, তাই আমি এখানে বয়স 8 দিলাম। তারপর কন্টিনিউটি ক্লিক করলাম। এখন বলতেছে তারা আপনাদের বাড়িতে কি কি মানে পোষা প্রাণী আছে। তো আপনারা যেহেতু ইউএসএতে বেশিরভাগ ক্ষেত্রে ক্যাট, ডগ, তারপরে ফিশ এগুলো আছে, তাই আমি 2টা দিলাম, ক্যাট, ডগ। আপনারা চাইলে দিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছার মতো। তারপর এখানে বলতেছে আর ইউ অফ স্পানিক, লাটিনো, স্পানিক অরিজিন, নো নট স্পানিক দিয়ে দিবেন। যদি আমার ইংলিশ উচ্চারণ যদি ভুল হয় তাহলে ক্ষমা চোখে দেখবেন। আমি আগেও বলছি আমি এতটা ইংলিশ স্পার্ট না, যেহেতু আমি যে এখান থেকে আমি আর্নিং করছি, যে আমি কিছুটা আর্নিং পেয়েছি, তাই আপনাদেরকে এটা শেয়ার করলাম যে আপনারা কিছুটা হলে আর্নিং করুক। তারপর এখানে আপনারা হোয়াইট দিবেন, অবশ্যই হোয়াইট দিবেন। আমেরিকাতে অনেক ধরনের মানুষ থাকে, অনেক ধরনের মানুষ বলতে এশিয়া থেকে হোক, ইউরোপ কান্ট্রি থেকে হোক, অনেক ধরনের মানুষ থাকে, সেজন্য হোয়াইট হলো তাদের অরিজিনাল জাতীয়, তাদের তো হোয়াইট দিবেন আপনারা অবশ্যই। তারপর অবশ্যই এখানে এমপ্লয়ি আপনারা কাজের সময়টা ফুল টাইম দিবেন, অবশ্যই ফুল টাইম দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। Which of the following category best describe your organization farming industry? এখানে 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 হ্যাঁ, আপনি কোন টাইপের কাজ করেন এখানে এটাই বলতে চাচ্ছেন। আপনার অবশ্যই যার যার সেটা দিয়ে দেবেন, কিন্তু আমি সাজেস্ট করব যে আমি সবসময় আইটি, ইনফরমেশন টেকনোলজি, আইটি নিয়ে কাজ করছি, এটাই নিয়ে ভালোভাবে কাজ হয়, কাজেও ভালোভাবে মানে ম্যাচিং হয় সার্ভেটা, তাই আমি এটা সিলেক্ট করলাম। আপনারাও এটা চাইলে সিলেক্ট করতে পারেন। তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এখানে এখানে অনেকগুলো আছে টেকনোলজি বিষয়ে, এখানে নট অনলি আইটি, এই জন্য আমি টেকনোলজি ইমপ্লিমেন্টেশন দিয়ে দিলাম, আপনারাও চাইলে দিয়ে দিতে পারেন। এখানে কোন কোরিয়ালাইতে কাজ করেন জিজ্ঞেস করছে, তাই আমি এই 2টা দিয়ে দিলাম, আপনারা চাইলে এই 2টা দিয়ে দিতে পারেন, আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার। আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম।
তারপর এখানে জব টাইটেল, অবশ্যই আপনারা জব টাইটেল ম্যানেজার দিবেন। এই যে ম্যানেজার, এটা অবশ্যই ক্লিক করবেন। যেহেতু এটা দিয়ে আমি ভালোভাবে কাজ পাইছি, সেজন্য আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করলাম। ভিডিওটা মনে হয় অনেক লং হয়ে গেছে, যা হোক একটু কষ্ট হলেও একটু করতে হয়েছে, ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে আমার। এখন বলতেছে আপনাদের অফিসে কতজন আছে, মানে কত জনসংখ্যা কাজ করে, যেখানে অল লোকেশন, যেহেতু আমি সাজেক্ট করবো যে 1000 থেকে তো 2500 ভিতরে, আপনারাও চাইলে আপনাদেরটা মতো দিয়ে দেবেন, যেহেতু আমি এটা দিয়ে কাজ পাইছি এই জন্য আমি এটাই সাজেক্ট করি। তারপর কন্টিনিউটি ক্লিক করলো। তারপর হ্যাঁ, আপনার অ্যানুয়ালি ইনকাম জিজ্ঞেস করছে তারা, যেহেতু আমি এই বিষয় এটাই নিয়ে কাজ করছি, এটাই যেহেতু আমি এটাই টিক মারলাম, আমি যেহেতু এটা নিয়ে কাজ পাইছি ভালোভাবে, সেই জন্য আমি এটা টিক মারলাম। আপনারা চাইলে এগুলো দিতে পারেন। তারপর কন্টিনিউ। হ্যাঁ, এখন ইয়েস অল ডিসিশন, এটাই ক্লিক করবেন। এখানে তারা বলতেছে 6 মাসে কি কি কিনে, এই এগুলো ভালো ভালো আপনারা গুগলে চার্জ করবে, যে এই গুগলে অথবা চ্যাট জিপিটি অথবা গুগল ভার্ট, ওইগুলোতে চার্জ করবে যে টপ টপ ইউএসএ টপ শপিং, ওইগুলো নিয়ে একটু রিসার্চ করবে আপনারা চাইলে। তো আমি দিয়ে দিলাম ওয়ালমার্ট, মনে হয় একটা দেওয়া যায়, তাহলে ওয়ালমার্টটা দিয়ে দিলাম। এটা ব্যাগস একটা ভালো, অথবা উইল ফুডও দিতে পারেন, এটাও সবসময় ভালো লাগে। যা হোক একটা দিয়ে দিলাম, যে কোনো একটা আপনাদের দেখানোর জন্য। তারপর কন্টিনিউটি ক্লিক করলাম। হাউস ইনস্ট্যান্টলি, ইয়েস। আমি এখানে যে কোনো একটা দিয়ে দিলাম, আপনারা দিয়ে দেবেন। আমি প্রায় দিয়ে এ প্রিপেড প্ল্যান, তারপর এ ব্যাংক সিডি অ্যাকাউন্ট, এটা আমি সবসময় আরেকটা মনে রাখবেন যে আপনারা এখানে আপনারা এখানে যেগুলো দিবেন সেটা সবসময় মনে রাখবেন, এসএসএন লিখে রাখবেন। পরবর্তী যে যখন সার্ভে কাজ করব তখন অবশ্যই ঠিক সেম দিতে হবে, নাহলে আপনাকে সার্ভে থেকে বের করে দিবে। এখানে শুধুমাত্র ইংলিশ দিবেন আপনারা, যেহেতু ইউএসএ সার্ভে এসএসএন, তাই আপনারা শুধুমাত্র ইংলিশ দিবেন। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। আপনি এটা সম্পর্কে কোথায় থেকে জেনেছেন, অবশ্যই একটা দিয়ে দেবেন, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেহেতু ওইখানে ফেসবুকটা ইউজার বেশি, সেজন্য আমি ফেসবুক দিয়ে কন্টিনিউ করলাম। তখন আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাদেরকে এই কিছু ডলার দিবে, মনে হয় $1 মতো দিবেন। তো আপনি এখানে অবশ্যই বিবাহিত দিবেন, আমি বিবাহিত দিয়ে কন্টিনিউ করলাম। এখানে জিপ কোডটা বিষয়, হ্যাঁ জিকু, এই যে এখানে আপনাদের একটা জিকু লেখা আছে 48307, আপনাদের এরকম একটা লেখা থাকবে জিপকু, যেহেতু পোস্টকু এটা 48307, আমি লিখলাম এখানে 48307। কন্টিনিউটি ক্লিক করলাম। একটু লোড নিচ্ছে, একটু সহকারে অপেক্ষা করবেন, যেহেতু আইপি সেট আপ করা আছে এই জন্য সময় লাগতেছে। এখানে বলতেছে যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ 100 এসবিক, মানে $1 আমাকে দিয়ে দিছে তারা এই প্রোফাইল সার্ভে করার জন্য। নো থ্যাঙ্কস, আই ওয়ান্ট টু টেক সার্ভে, এটা ক্লিক করলাম। যেহেতু আমার উপরে একটা দেখতে পাচ্ছেন আপনারা, ভেরিফাইড টেক্সট ইমেল, চেক ইমেলটা একটু চেক করতে বলছে তারা, দাঁড়ান আমি একটু দেখতেছি। যদি আপনাদের এরকম আসে তাহলে আপনারা দেখবেন। ইমেলটা ভেরিফাইড করার জন্য বলতেছে আমাকে, সরি then it's welcome to Panama gift card verified, হ্যাঁ এই ইমেজটা একটু ভেরিফাইড করার জন্য বলতেছে। এখানে মাঝে মাঝে সমস্যা করে এরকম, তার কোনো বিষয় না, সমস্যার সমাধানও আছে অবশ্যই। সরি নেটওয়ার্কে স্লো করতেছে, কিছু যাই না আমি। আচ্ছা একটু অপেক্ষা করেন, দেখি এটা কি সমস্যা। হ্যাঁ, যেখানে ভেরিফাইড বলতেছে, যেহেতু ভেরিফাইড ক্লিক করলাম আমি, ভেরিফাই হয়ে গেছে, এটা কমপ্লিট। কোন পেজে চলে যাবেন,
আর এগুলো একটু কেটে রাখবেন সবসময়, একটা পেজে রাখবে, একটা ট্যাবে রাখার জন্য চেষ্টা করবে সবসময়। যেহেতু আমার আবারও একটু লোড নিচ্ছে, একটু অপেক্ষা করবেন সহকারে। অনেক মিনি হয়ে গেছে মনে হয়, হ্যাঁ প্রায় 20 মিনিট হয়ে গেছে। যে এখানে আমাকে তারা ইমেলটা ভেরিফাই করার জন্য $3 দিয়ে দিছেন। এখানে সর্বোচ্চ ওই যে আপনার তুলতে পারবে, অনেক মেথড আছে এখানে, আমি দেখে দিব আস্তে আস্তে সবগুলো। এখানে আপনারা প্রোফাইল কমপ্লিট করবেন কিভাবে, এটা একটু আসি এই বিষয়ে একটু। প্রথমে প্রোফাইল কমপ্লিট করার জন্য আপনারা অবশ্যই এখানে আসবেন, প্রোফাইলে আসবেন, ওই যে এখানে সিটিম আসবেন, প্রথমে সিটিমে আসার পর সিটিমে আসার পর এখানে একটু লোড নিচ্ছেন, এখানে আপনাদের পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন, পাসওয়ার্ডটা, হ্যাঁ এখানে আপনাদের নামটা বসাই দিবেন অবশ্যই। এখানে এডিট আছে, এডিটে ক্লিক করবেন, এখানে নাম যেটা আছে আপনারা নাম বসাই দিতে পারেন, আমি বসাই দিলাম। তারপর আবার ব্রাউজারে আসলাম, নামটা বসিয়ে তারপর সেভে ক্লিক করলাম। সরি এখানে একটু পাসওয়ার্ড লিখতে বলছে তারা, ওই পাসওয়ার্ডটা আপনারা আগে যেটা লিখছে ওইটা এখানে পাসওয়ার্ডটা লিখিয়ে নেবেন। আমি লিখতে আর ভালো লাগছে না, কপি করে বসাই দিব। হ্যাঁ আরও একটা কথা ছিল, এখানে সবসময় কপি করে সবগুলো বসাবেন না, একটু কষ্ট করে লিখবেন। কপি করলে একটু প্রোফাইল একটু ঝামেলা করে, এটাই আর কি। তারপর এখানে সেভে ক্লিক করলাম, যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি কপি করছি। তারপর এখানে তারপরে এখানে প্রোফাইল সার্ভে অ্যাকাউন্ট প্রোফাইল সার্ভে, হ্যাঁ তারপর আপনারা এখানে ওই যে আনসাওয়ে একটা অপশন আছে উপরের দিকে, আনসাওয়েটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ইউ সার্ভে প্রোফাইল। হ্যাঁ যেহেতু দেখি আপনাদেরকে দেখানোর জন্য, আমি তেমন ইংলিশ পারি না, আগেও বলছি এখনও বলছি, যেহেতু আমি কীরকম করি, আমি এটাকে কপি করি সবসময়। এটাকে কপি করার পর তারপর আমার যেটা আমার ব্রাউজার আছে এখানে এসে আমি সবসময় লিখি যে গুগল ট্রান্সলেশন, নাও লিখবেন গুগল ট্রান্সলেশন, ক্লিক করবেন। তারপর এখানে এই যে গুগল ট্রান্সলেশনটা ক্লিক করে তারপর এই পেজে আসবে, এখানে অবশ্যই ইংলিশ টু বাংলা করে দিবেন। তো এখানে প্রেস করে দিবেন, তারপর নিচে কোন ডিভাইস আপনি গেম খেলতে পছন্দ করে তারা বলতেছে, তো আপনি এখানে তারপর এখানে অনেকগুলো অপশন আছে, আপনি একটা টিক মার্ক করে দিবেন, যে কোনো একটা টিক মার্ক করবে। আবার সবগুলো করতে যেও না, কিছু কিছু যেগুলো টপে আছে আপনার চার্জ করবে যে প্রশ্ন নিয়ে, যে ইউএসএতে কোন বিষয় নিয়ে, কোন ডিভাইস নিয়ে গেম বেশি খেলে, এই চ্যাট জিপিটি, গুগল ব্রিন আছে, যেমন ধরো দেখায় আপনাদেরকে কিছুটা, ওই যে এখানে আপনারা অবশ্যই এখানে চ্যাট জিপিটি, হ্যাঁ হ্যাঁ এখানে চ্যাট জিপিটিতে আপনারা ওই প্রশ্নটা পেস্ট করবেন, তারপর এখানে টিকমার্ক করে দিবেন, তারপর তারা আনসার দিবেন। আরও আছে গুগল বার্ড, আপনারা এখানেও জিজ্ঞেস করতে পারেন, গুগল বার্ড, গুগল বার্ড, আপনারা এখানে প্রশ্ন করতে পারেন, অনেক মেথড আছে। তারপরে আপনারা এখানে অনেক এরকম টিক করে আনসার দিয়ে দিবেন। তারপর আরও একটা আসবে যে এরকম, তারপর এগুলো আপনার এরকম ওই ট্রানজেকশন মাধ্যমে দেখে নেবেন। তারপর এখানে চয়েস করবেন যে এগুলো ভালো লাগবে, ওইগুলো আপনারা চয়েস করবেন। তারপর সব শেষে একটা, এখন আপনারা সবগুলো এখানে যতগুলো আসবে ততগুলো কমপ্লিট করবেন, আর আপনারা একদিন রেখে দেবেন। কমপ্লিট হওয়ার পরে কোনো সার্ভে কাজ করবেন না,
কমপ্লিট হওয়ার পর 24 ঘন্টা পর আপনারা ঢুকবেন, ঢোকার পর এখানে আনসার্ভিটি ক্লিক করবেন। তারপর এই যে এখানে অনেকগুলো সার্ভে আছে, দেখেন 25 মিনিট কাজ করে আপনাদেরকে $5 দিয়ে দিবে। এখানে স্টার্ট সার্ভে করলে আপনারা এখান থেকে এখানে নিয়ে আসবেন। যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট খুলছে সেজন্য এখানে আপনারা ঢুকবেন না, 24 ঘন্টা পর আপনারা ঢুকবেন। আর এরকম বেশি ট্যাগ রাখবেন না, একটা ট্যাগ রাখবে সব সময়। এরকম অনেক সার্ভে আছে, এখানে অনেক সার্ভে আছে। এই যে 28 মিনিটে 26 সেন্ট বলতে গেলে মানে 26 SB বলতে গেলে 26 সেন্ট, মানে 26 টাকা হতে পারে এরকম আর কি। তো এখানে দেখেন আপনার অনেকগুলো আছে, এগুলো দেখেন এই 200 মানে $2, $200 20 মিনিটে আপনি কাজ করতে পারবেন। তারপরে এখান থেকে কিভাবে উইথড্র করতে হবে সেই বিষয়টা একটু দেখাই দিন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তাই তেমন আমি আর এগাইতে চাইছি না, আমিও পারতেছি না, গলাটা শুকিয়ে গেছে। আপনার প্রথমে এখানে আসবেন, তারপর এখানে রিডিম ইউএসবি এখানে ক্লিক করবেন। এখানে দেখেন অনেক ধরনের কার্ড আছে, আপনারা যে $1 হলে আমাজন গিফট কার্ড মাধ্যমে তুলতে পারবেন, আর এই $5 হলে পাবজির মাধ্যমে। আমি তুলছিলাম যে প্রায় এখানে দাঁড়ান, আমি তুলছিলাম যে এখানে আমার কিছুটা একটা স্ক্রিনশট তারপর স্ক্রিন রেকর্ড আছে, আমি যেগুলো তুলছি ছোটোখাটো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আমি এখন মানে আপনাদের সাথে লাগাই দিব, ওইটাই আপনারা একটু দেখে নেবেন। আমি তেমন কিছু এডিট করব না ভিডিওটা, আপনাদের সব লাইটে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি প্রায় নিয়েছিলাম কোনটা আমি ভুলে গেছি, এই হ্যাঁ মনে হয় আমি আপলোডে নিয়েছিলাম, কিন্তু কোন কার্ডটা আমি ভুলে গেছি। আমি সেই যেটা আমি উইথড্র করছি সেই কার্ডটা আপনাদের মানে সেই ভিডিওটা আমার কাছে আছে, আমি সেখানে অ্যাড করে দিব। এই হলো সার্ভে রিলেটেড কাজ। আরও সার্ভে ওয়েবসাইট আছে, ফ্রি ক্যাশ আছে, যেমন ধরো আপনাদেরকে কিছু ধারণা দিই, ফ্রি ক্যাশ, আরও ভালো ভালো সাইট আছে। ফ্রি ক্যাশ, এই যে ফ্রি ক্যাশ, তারপর সার্ভে জাঙ্কি এখন মনে হয় এই ভালোভাবে কাজ দিচ্ছে না, সেহেতু সার্ভে জাঙ্কিতে কেউ কাজ করবেন না আপনারা, আশা করি। তারপর আরও অনেক সাইট আছে, $ফিক্স, ব্রেইন ওপিনিয়ন, অনেকগুলো সাইট আছে। আমি এই সবগুলো আস্তে আস্তে আপনাদেরকে শিখাই দিব কীভাবে কী কাজ করতে হবে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আর যেহেতু আপনাদের জন্য আমি এত কষ্ট করে প্রথম একটা ভিডিও করলাম, সেহেতু আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা চোখে দেখবেন সবাই। আর আমার গলাটা কেমন যেন লাগতেছে তার জন্য আমি দুঃখিত। আমি এটা নতুন ফার্স্ট ভিডিও করতেছি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমাকে ভালোবাসে, আমার পাশে থাকেন, আমি যেরকম হোক, আমি যতগুলো থেকে আর্নিং করছি, আমি আরও সিপে বিষয়ে কাজ করছি, এগুলো সম্পর্কে আমি সব দিতে বলবো আপনাদেরকে। আমি যেভাবে কাজ করে কিছু আর্নিং করছি সেই সম্পর্কে আপনাদেরকে আমি শেয়ার করবো, যদি আপনারা আমার এই ছোট্ট একটা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আজকে এই পর্যন্ত ভিডিওটি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ওই যেটা আমি স্ক্রিনশট ব্যাপারে বলছিলাম উইথড্র করছি, ওইটা এখানে অ্যাড করে দিলাম, আপনারা একটু দেখে নেবেন শেষ পর্যন্ত ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।